বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি সবাই ভালো আছো। এরকম একটা নিরামিষ তরকারি নিয়ে চলে আসলাম, রান্না করব। এখানে পটল নিয়েছি, আলু নিয়েছি, সয়াবিন নিয়েছি, এখানে কাঁচা লঙ্কা নিয়েছি, আদা নিয়েছি, টমেটো নিয়েছি, আর এখানে দেখো কাজু নিয়েছি, চালমগজ, পোস্ত। এটা পেস্ট করে নেবো সব একসঙ্গে। কড়াইতে তেল দিয়ে দিয়েছি। আগে পটলটা একটু ভেজে নেবো, একটা একটা করে ভেজে নিই। একটুখানি হালকা নুন দিয়ে দেবো আর একটু হলুদ দিয়ে দেবো। এরকম বন্ধুরা মশলাগুলো সব একবারে দিয়ে দেবো। এটাও দিয়ে দেবো, একবারে সব পেস্ট করে নেবো। পটলটা ভাজা হয়ে গেছে, উঠিয়ে আলুটা ভাজা হয়ে গেছে, আলুটা উঠিয়ে নেবো, সোয়াবিনটা ভেজে নেবো। এবার সোয়াবিনটা ভাজা হয়ে গেছে, উঠিয়ে নেবো। বন্ধুরা, আজ দিয়ে দিয়েছি দারচিনি, লবঙ্গ, একটু শুকনো লঙ্কা। এবার মশলাটা দিয়ে দেবো, তেলটা হয়ে গেছে। সবটা একসঙ্গে পেস্ট করে নিলাম। এটা হয়ে গেলে তারপরে আবার জিরার গুঁড়ো, লঙ্কার গুঁড়ো দেবো। এই দেখো বন্ধুরা, আরও মশলা অ্যাড করছি। কাশ্মীর লঙ্কার গুঁড়ো দিচ্ছি, জিরের গুঁড়ো দিয়ে দিলাম, লবণ দিয়ে দিলাম, হলুদ দিয়ে দিলাম, মিক্সচারের বাটি ধোয়া জলটা দিয়ে দিলাম। এবার মশলাটা কষানো। এই দেখো বন্ধুরা, মশলাটা কষানো হয়ে গেছে, তেল বেরিয়ে গেছে। এবার এই পটল, আলু আর সোয়াবিনটা দিয়ে দিলাম। এটাতে কষিয়ে নিই, তারপরে আবার হালকা একটু জল দেবো। এই দেখো বন্ধুরা, কষানো হয়ে গেছে, তেল বেরিয়ে গেছে। এবার একটু হালকা জল দিয়ে দেবো, মানে আলুটা সিদ্ধ হয়নি। এই দেখো বন্ধুরা, হয়ে গেছে, তরকারিটা হয়ে এসছে। দেখো আলু সিদ্ধ হয়ে গেছে। এই দেখো একটু গরম মশলা দিয়ে দিলাম, একটু চিনি দিয়ে দিলাম, আর একটু কেশরি মেথি পাতা দিয়ে দিলাম। এটা দিলে বেশি টেস্টি হয় এই পাতাটা দিলে। তোমরা যদি না খেয়ে থাকো, এই পাতাটা দিয়ে তরকারি রান্না করে খেয়ে দেখবা, ভালো লাগবে। রান্নাটা হয়ে এসছে। এই দেখো বন্ধুরা, আমার রান্নাটা হয়ে গেছে, খুব সুন্দর টেস্টি হয়েছে। তোমরাও রান্না করে খেয়ে দেখবা। আর যদি আমার রান্নার ভিডিওটাও ভালো লাগে, কমেন্ট তো তোমরা করছোই, আরও বেশি বেশি করে কমেন্ট করবে।